দেখ কোনটা কাটা যায়। তো গোল ফল কাটার উদ্দেশ্যে আমরা সুন্দরবনে এসেছি। ওইখান কাটে দেখ বুড়ো সাগর বলে এইখানে যে মজা হবে সে আর কোনোখানে খাবি নাকি তুই তাহলে এদিক মাল হাতে দিবি, ঠিক আছে? কাটার পর বাবা এই যে রসগোল্লা মাল পুরো বাবা শালা মাল দে কাটে দি সময় না এনে বসেই খাবো। দা এসে তো গাড়ি করে নিয়ে উঠে দা। সুন্দরবনে মহিলা মানুষ দেখলে আবার মানুষ তো ভিডিওতে ই করবে না। সুন্দরবনে মহিলারা আসলে কোনতে আমাদের সাগর ফল কাটতেছেন। অসাধারণ সুন্দর বল। না না আর কাটিস কিন্তু কাটা হয়নি। এই যে আমি খাবো। কাইটে কাইটে মাল দেয়। দেখি মালটা কিরকমের দেখাই সে তো ঠিক করে দেয়া খা। এই সুন্দরবনের এদিকে ফল, এই গোল ফল। আপনারা এখন দেখবেন চিত্রা নদী। তো আমরা এখন চিত্রা নদীতে নামবো এবং দেখানোর চেষ্টা করব যে নদীর পাশের যে দৃশ্যগুলো, এই দৃশ্যগুলো কত সুন্দর হতে পারে। যে এই যে আমাদের নদীতে আমরা নামলাম, এই নদীটা আসলে আগে অনেক বড় ছিল যখন আমরা ছোট ছিলাম। তো এখন আস্তে আস্তে নদীটি ছোট হয়ে গেছে। তো এই নদীর পাশ ঘেঁষে দেখছেন যে অনেক যে গাছপালা, এই গাছপালাগুলো অবশ্য সুন্দরবনের পাশে থাকে। মানে সুন্দরবনের পাশ ঘেঁষে যে ছোট ছোট নদী, এই নদীতেই এই গাছগুলো হয়ে থাকে। আপনি যদি নদীর মাঝখান থেকে যান তাহলে আপনি অবশ্যই সুন্দরবনের একটা ফিল পাবেন। এই জন্য এই জায়গাটিকে মিনি সুন্দরবন বলে ডাকা হয় বা নতুন নামকরণ করা হয়েছে। আপনারা যদি এই নদীর মাঝখান থেকে আপনি কোনো বোট বা নৌকায় করে যান তাহলে আপনি বুঝতে পারবেন না যে আসলে এটা সুন্দরবনের কোনো নদী থেকে যাচ্ছেন নাকি এমনি সাধারণ কোনো নদী থেকে যাচ্ছেন। তো একেবারে সুন্দরবনের আদলে দেখতে হওয়ার কারণে এটিকে মিনি সুন্দরবনের নামকরণ করা হয়েছে এবং সুন্দরবনের যত গাছপালা আছে সবগুলোই এইখানে আছে, আশেপাশে পাওয়া যায় নদীটির আশেপাশে। এটা হচ্ছে গোল ফল, সুন্দরবনের সে বিখ্যাত ফল, এই গোলপাতা, সেই গোলপাতাও এখানে আপনারা পাবেন।